প্রতিটি রাস্তার কোণেই বায়োমাস পাওয়া যায়। হামবুর্গ শহরে প্রায় সবকিছুই পুনর্ব্যবহার করা হয়। গাছ কাটার সময় পড়ে থাকা টুকরা এবং শুকনা পাতাকে সার হিসাবে ব্যবহার করা হচ্ছে। গোটা বিশ্বে টন টন অর্গানিক আবর্জনা রয়েছে যা ফেলে দেওয়া হয়, যেমন তাল গাছ, যার তেল থেকে মার্জারিন তৈরি হয়। শুধু এই বীজ কাজে লাগানো হয়, বাকি সবকিছু ফেলে দেয়া হয়, এমনকি 5 বছর অন্তর অন্তর গোটা তাল গাছও। হামবুর্গ শহরের পাইটেক কোম্পানি মনে করে এমন অপচয় সত্যি দুঃখজনক। বিশেষ করে গাছ কাটার সময় যে জঞ্জাল সৃষ্টি হয়, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তা তরলে রূপান্তরিত করা হয়, যাকে পাইরোলিসিস তেল বলা হয়। এক শোধনাগারে সেটিকে জ্বালানিতে রূপান্তরিত করা হয়। তেল সরাসরি ব্যবহার করতে পারলে আরও ভালো হতো, ঠিক যেখানে বায়োমাস তৈরি হচ্ছে সেখানেই। মার্কিন ইঞ্জিন প্রস্তুতকারক ক্যাটারপিলারের সঙ্গে সহযোগিতায় বিজ্ঞানীরা এমন প্রচেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা শুধু 1000 ঘন্টার সার্ভিস লাইফ পর্যন্ত পৌঁছতে পেরেছি। একটা ইঞ্জিন 1 বছর ধরে চললে 8 বার ইনজেকশন সিস্টেম বদলাতে হয়। ভবিষ্যতে আমরা এমন উপাদান খুঁজে পেতে চাই সাধারণ ডিজেল দিয়ে চালালেও যা একই সময় নেবে। হামবুর্গের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেও জঞ্জাল থেকে জ্বালানি তৈরির বিষয়ে গবেষণা চলছে। ব্যবহার করা তেল, প্লাস্টিক, হ্যাভি অয়েল, গবেষণাগারে এসব থেকে তেল তৈরি হচ্ছে। তাই দীর্ঘমেয়াদী ভিত্তিতে পেট্রোলিয়ামের বিকল্প হাতের নাগালেই রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানির চাহিদার মাত্রা 100 এক্সাজুল। এই চাহিদা বাড়তে না দিলে টেকসই প্রক্রিয়ায় তৈরি বায়োমাস দিয়ে পেট্রোলিয়ামের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব। তবে ভারত ও চীনের মতো দেশে চাহিদা সীমিত রাখতে হবে। উদীয়মান শক্তিধর দেশগুলিতে বেড়ে চলা চাহিদা মেটাতে একটা সমাধান সূত্রের প্রয়োজন রয়েছে। নতুন প্রক্রিয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। বড় আকারে প্রক্রিয়া চালিয়ে উৎপাদন করতে পারলেই সম্ভব।